আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500 নৌবাহিনীর সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে কমিশন। শনিবার সকালে পটুয়াখালীতে নির্বাচন প্রক্রিয়ার ওপর এক কর্মশালায় তিনি কথা বলেন। রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সবকটি সেন্টার বাতিল করে দিবে, সে যদি যৌক্তিক মনে করে, সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। গণভোটের প্রসঙ্গ তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার তা মানে না বিএনপি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই, কিছু কিছু উপদেষ্টার স্বার্থেই জুলাই সনদ। ইফতেখার রেজার রিপোর্ট। 7ই নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ। এতে অংশ নেন সারা দেশে বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি সমর্থিত মুক্তিযোদ্ধারা। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে জামায়াত। অভিযোগ করেন, প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে। গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচনের পেছনের কথা একবারও বলিনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনা ছিল না, প্রস্তাবে ছিল না, এই কথাটা আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে, তাহলে আমরা ইলেকশন হতে দেব না। একই সমাবেশে মেজর হাফিজ বলেন, জনগণের জুলাই সনদ দরকার নেই। এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একজন খুচরো রাজনৈতিক নেতা হিসাবে মনে করি, কর্মী হিসাবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। এদিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কিছু সদস্য নিজেদের মতামত রাজনৈতিক দল ও জনগণের উপর চাপিয়ে দিতে চায়। ঐকমত্য কমিশনেরও একটা মতামত আছে। ঐকমত্য কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয় না, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐকমত্য করার জন্য। আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে যে কাজ করতে লাগে ওই জায়গায় ছেড়ে দেন। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। আমির খসরু আরও বলেন, স্থবিরতা কাটিয়ে দেশ বিদেশের বিনিয়োগ বাড়িয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন চায়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
নির্বাচন আসলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আজমতে সাহাবা মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যারা ফিতনা তৈরি করে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সালাউদ্দিন বলেন, হাসিনার সরকার ইসলাম বিদ্বেষী ছিল এবং আলেমদের নির্যাতন করেছে। আল্লাহর হুকুমে কিভাবে তাদের রাজনীতির অবসান হয়েছে সবাই তার সাক্ষী। বিএনপি ক্ষমতায় গেলে দেশে আদর্শিক রাজনীতি কায়েম করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি। ইদানিং থেকে আরো বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে এবং এই ধরনের পরিস্থিতি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করবে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপদেষ্টা নথি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। সংস্কার রিফর্ম ছিল ওনারই নিজস্ব প্রোডাক্ট এবং উনি ওনার এই সন্তানকে নিজ হাতে ছুরি দিয়ে হত্যা করবেন, এটা জাতি বিশ্বাস করে না। আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন সেই ওয়াদার উনি ভঙ্গ এবং খেলাপ করবেন বলেই জাতি মনে করবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার সকালে বরগুনা জেলায় এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন, নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তিকরণ বা না করার বিষয়টি গোয়ার্তুমি। এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি, এই বিষয়টি গোয়ার্তুমি, গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটি স্বেচ্ছাচারী যে বিষয়, যেটাই বলেন না কেন আপনারা, যেই ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় বিএনপি ও এর মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক ও পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি বিজেপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘিরে শনিবার সকাল থেকেই শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি তাদের মিছিল শেষে কার্যালয়ের সামনে সমাবেশ করে। অন্যদিকে বিএনপিও তাদের সমাবেশকে কেন্দ্র করে মিছিল করছিল। মিছিলটি শহরের নতুন বাজার মোড়ে আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ইট পাটকেল ও লাঠিসোঁটা দিয়ে হামলার পাশাপাশি ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সহ উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হন। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা জাতীয় পার্টির সাথে আমাদের অন্য কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে সংঘাতেও আমাদের নেতাকর্মীরা জড়িত হয় নাই, বরং তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা আক্রমণ করাতে আমাদের নেতাকর্মীরা তখন পাল্টা কয়েকটা প্রতিবাদ করছে এবং আমাদের সদস্য সচিব মহোদয় নিজের সামনে গিয়ে আমাদের যুগ্ম আহ্বায়ক এনামুল ভাই সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে আমাদের নেতাকর্মীদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছে। ৪৩৪৪তম সহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ আনা চাকরি প্রত্যাশীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শনিবার বিকেলে প্রথমে এই চাকরি প্রত্যাশীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠিপেটা করে পুলিশ।
এতে আহত হন আন্দোলনকারীদের বেশ কয়েকজন। পুলিশের দাবি, আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হলেও তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। নন ক্যাডার পদে নিয়োগ বিধিমালা 2025-এ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ সহ 3 দফা দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। আগামীতে ছোটখাটো ফ্যাসিস্ট আসতে পারে, তবে বিচারকদের সেসব উপেক্ষা করে ন্যায় বিচারের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচারকদের বদলি এবং পদোন্নতিতে সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত বলেও অভিমত দেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অতীতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে অস্বচ্ছতা ও দলীয়করণের দিকটি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, কেবল জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ বললেই বিচারক হওয়া যেত। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় রিমান্ড মঞ্জুর করতেন বিচারকরা। ফ্যাসিস্ট সরকার বিদায় নেয় এখন সেই ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, মানুষকে নির্যাতন না করে বরং দুর্গম জায়গায় বদলি হওয়া অনেক ভালো। খবরদার এটা করো না, এর চেয়ে খারাপ আর কিছু হইতে পারে না। আমি অন্তর থেকে বিশ্বাস করি যে বিচারকের পদে থেকে যে অন্যায় করে নিজের ব্যক্তি স্বার্থে, তার চেয়ে খারাপ মানুষ আর হইতে পারে না। হতে পারে দু একজন হয়তো প্রচন্ড ভয় করেছে, ভয় করলে ভীতু বলতে পারো, কিন্তু যে একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য, ভালো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য, প্রমোশন নেওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য এই সুবিধা নিয়েছে, সে বিচারক তো দূরের কথা, সে মানুষও না। জাতীয় ঐকমত্য কমিশন নিজেরাই অনৈক্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। শনিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস ও এফইএস আয়োজিত পলিটিক্যাল ল্যাব ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন। 2024-এর 5ই আগস্টের পর সুবিধা নেওয়ার ক্ষেত্রে সবার মধ্যে এক ধরনের গোপন ঐক্য দেখা গেছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। সংলাপে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, এদেশের মানুষ বারবার রক্ত দিয়েও প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি। এবার পুরনো ধারার রাজনীতি বন্ধ করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে সংস্কারের প্রস্তাব করা হয়েছে। ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে প্রত্যেকটা নাগরিকের অধিকার কেড়ে নেওয়ার একটা মেকানিজম তৈরি হয়েছিল, সেই মেকানিজম অটুট রেখে ওই জায়গায় হাসিনা চলে যাবে, আরেকজন মানুষ বসবে, সেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচিতভাবে হাজির করা হলো। ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপির এক আসনের প্রার্থীদের গত 1 বছরের চাঁদার টাকা দিয়েই গণভোট আয়োজন করা সম্ভব। শনিবার বিকেলে রাজধানীর বিএম মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরে সনদ বাস্তবায়ন আদেশ জারি হওয়া লজ্জার উল্লেখ করে অবিলম্বে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার সামনে স্বাক্ষর করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এনসিপির এই শীর্ষ নেতা। গণভোট নিয়ে বিএনপি জামায়াত গোপন সমঝোতার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। প্রবাসের খবর। বিএনপি জোট থেকে সব আসনের যথাযথ মূল্যায়ন না পাওয়ার আশঙ্কা করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। সংযুক্ত আরব আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, আবুধাবিতে এলডিপির 20তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যেখানে ভালো প্রার্থী দেবে সেখানে তাদের প্রার্থীর দরকার হবে না। প্রত্যাশা করেন, নির্বাচনে এলডিপিকে যথার্থ মূল্যায়ন করবে বিএনপি। এলডিপি নেতা এস এম ইদ্রিসের সভাপতিত্বে এবং মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ মহিউদ্দিন, নাজিম উদ্দিন, খোরশেদ আলম সহ অন্যরা।
দেশি বিদেশি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন জেদ্দা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দা বিমানবন্দরে পশ্চিমাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদকে দেয়া অভ্যর্থনায় কথা বলেন তারা। সংবর্ধনায় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ স্বপন, মুস্তাফিজুর রহমান শিবলু, সাখাওয়াত হোসেন, সুলাইমান ভুট্টা, আব্দুল জলিল, ইকবাল শিকদার, শেখ রুবেল সহ পশ্চিমাঞ্চল বিএনপি, যুবদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে প্রবাসের জনমত গঠনে কাজ করার আহ্বানও জানান তারা। আগে নয়, নির্বাচনের দিনই গণভোটের দাবি জানিয়েছেন রিয়াদ বিএনপির নেতাকর্মীরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, হাইল মহানগর বিএনপির অভিষেক অনুষ্ঠানে এ দাবি জানান তারা। অভিষেক অনুষ্ঠান সঞ্চালনা করেন জামাল পাঠান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাইল মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জাফর আহমেদ মোল্লা। প্রধান অতিথি ছিলেন হাইল কেন্দ্রীয় বিএনপির সভাপতি প্রিন্স আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন হাইল মহানগর বিএনপির প্রধান উপদেষ্টা আমজাদ সরকার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সহ অন্যরা। গণভোটের নামে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েত বিএনপি নেতাকর্মীরা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কুয়েতের ফরওয়ানিয়া প্রদেশ শাখা আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তারা। আহ্বায়ক নুরুল আলম রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব রহিম ফরাজির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েত যুবদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহজাহান সবুজ। প্রধান বক্তা ছিলেন যুবদল কুয়েত শাখার সদস্য সচিব লোকমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন মৎস্যজীবী দল কুয়েত রাজ্য শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার আমির। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।